KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। একগুচ্ছ বিনোদনী খবর নিয়ে আমি অর্পিতা আপনাদের সঙ্গে শুরু করছে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। চলুন দেখে নিই আজ বিনোদনে কি কি খবর রয়েছে। বলিউডের পর এবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ফিল্মফেয়ার বাংলা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এবারের মনোনয়ন তালিকা। প্রকাশিত তালিকায় চোখে পড়ল চমকের পর চমক। সেরা অভিনেতা, সেরা ছবির তালিকায় ধরা পড়ল শিয়ানে শিয়ানের টক্কর। মনোনয়ন তালিকায় নজর কাড়লেন দেব অভিনীত প্রধান ও বাঘা যতীন। দুই ছবি জায়গা করে নিল সেরা ছবির তালিকায়। সঙ্গে থাকলো কাবুলিওয়ালা, রক্তবীজ, অর্ধাঙ্গিনী এবং দশম অবতার। সেরা অভিনেতার মনোনয়ন পেলেন দেব, জিৎ, অনির্বাণ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অর্ধাঙ্গিনীর জন্য চুনি গঙ্গোপাধ্যায়, জঙ্গলে মিতিন মাসি থেকে কোয়েল মল্লিক, রীতাভরি চক্রবর্তী ফাটাফাটি ছবির জন্য, দশম অবতারের জন্য জয়া এহসান এবং শিবপুর ছবির জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেরা পরিচালকের মনোনয়ন পেলেন অরুণ রায়, অতনু ঘোষ, অভিজিৎ সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় এবং সুমন ঘোষ। সেরা নতুন অভিনেত্রী হিসাবে মনোনয়ন পেলেন সৌমিত্রিষা কুণ্ডু, শ্রীজা দত্ত এবং ওপার বাংলার তাসনিয়া ফারিন। এসব বিভাগ ছাড়াও সেরা চিত্রনাট্য, সেরা সংলাপ, সেরা আবহ সঙ্গীত, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা ডেবিউ পরিচালক ইত্যাদি একাধিক বিভাগে উঠে এসেছে একাধিক নাম। পুরস্কার মঞ্চে কারা শেষ হাসি হাসবেন, কার হাতে উঠবে ব্ল্যাক লেডি, কারা হবেন সেরা উত্তর পাওয়া যাবে আগামী 29শে মার্চ। এই দিন ফিল্মফেয়ার বাংলার মঞ্চে বসতে চলেছে চাঁদের হাট। নতুন বছরের শুরুতেই জানা গিয়েছিল অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে একসঙ্গে দেখা যাবে বড়ে মিয়া ছোটে মিয়া ছবিতে। ইনস্টাগ্রামে পোস্ট করে ছবি মুক্তির তারিখও জানিয়েছিলেন অক্ষয়। আর এবার প্রকাশ্যে এলো ছবির ট্রেলার। ছবি ঘোষণার সময় থেকেই অক্ষয় টাইগারকে পর্দায় একসঙ্গে দেখতে উৎসাহী সিনেপ্রেমীরা। এই প্রথম পর্দায় জুটি বাঁধছেন তারা। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবির ট্রেলারে দেখা গেল ভরপুর অ্যাকশনের ঝলক। ট্রেলারে অক্ষয় টাইগারকে দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে তুলে ধরা হয়েছে। তাদের বলতে শোনা গেল, আমরা আমাদের বন্ধুত্বের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে পারি, আবার একে অপরের জীবনও নিতে পারি। এই ছবিতে অক্ষয় টাইগার ছাড়াও দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনকেও দেখা যাবে। আসন্ন ঈদের মরশুমে 10ই এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বড়ে মিয়া ছোটে মিয়া। ভিন্ন প্রেমের গল্প নিয়ে আসছে অভিনেত্রী মানসী সিনহা পরিচালিত ছবি এটা আমাদের গল্প। কিছুদিন আগেই এই ছবির ট্রিজার প্রকাশ্যে এসেছে। এবার মুক্তি পেল ছবির টাইটেল ট্র্যাক। সম্প্রতি শহরের এক অভিজাত রেস্তোরাঁয় হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠান। এই ছবির গল্প শুধু দুটি মানুষের নয়, বরং আরও নানান মানুষের গল্প। আসলে যারা সম্পর্কে বিশ্বাসী তাদের কথাই বলবে এটা আমাদের গল্প। এই ছবির হাত ধরেই প্রথমবার পরিচালকের আসনে বসছেন অভিনেত্রী মানসী সিনহা। ছবিটি মূলত একটি প্রেমের ছবি। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য একটা ঘর আছে, সেই ঘরটা খুঁজে নিতে হবে। যেখানে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি এগুলো বিষয় নয়, বিষয় হলো ভালোবাসা। এমনটাই নিখাদ ভালোবাসার গল্প বলবে ছবিটি। ছবিতে একটি বাঙালি ও পাঞ্জাবি পরিবারের কাহিনী দেখা যাবে। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আড্ড, খরাজ মুখোপাধ্যায় এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। প্রযোজনা সংস্থা সূত্রের খবর, আগামী মাসেই মুক্তি পাবে ছবির ট্রেলার। বিদেশে অনুষ্ঠান সেরে কিছুদিন আগেই দেশে ফিরেছেন অরিজিৎ। দোলের দিন উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের নিজের বাড়িতে। সকাল সকালই দোলের আনন্দ উপভোগ করতে পাড়ায় বেরিয়েছিলেন সকলের প্রিয় সমু।
জিয়াগঞ্জের প্রতিবেশীদের কাছে অরিজিতের ডাকনাম সমু। এই দিন সাদা রঙের কুর্তা পাজামায় দেখা মিলল অরিজিতের। পাড়ায় বেরোতেই অরিজিৎকে ঝেঁকে ধরে কচি কাচারা। প্রিয় তারকা দাদার কাছে অনুমতি পেতেই লাল সবুজ হলুদ আবিরে রাঙিয়ে দিল কচি কাচারা। সঙ্গীত জগতের তারকাকে হাতের নাগালে পেয়ে খুশিতে মাতলেন অরিজিতের স্থানীয়রা। গত সপ্তাহে বর্ষিয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর অসুস্থতার খবর আসে। জানা যায় 19শে মার্চ হঠাৎই বুকে ব্যথা হওয়ায় অভিনেতাকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসায় সব্যসাচীর হার্টে ব্লকেজ ধরা পড়ে। পরের দিন তাঁর শরীরে পেসমেকার বসে। সূত্রের খবর 22শে মার্চ অভিনেতা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সব্যসাচীর শারীরিক অসুস্থতা নিয়ে এখনও সেভাবে কোনো মন্তব্য করেনি অভিনেতার পরিবার, কিন্তু হাসপাতাল সূত্রের খবর শুক্রবার বাড়ি ফিরেছেন পর্দার ফেলুদা। আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন। সব্যসাচীর শারীরিক অসুস্থতা নিয়ে সব্যসাচীর পুত্রবধূ রিধিমা ঘোষ জনপ্রিয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাবা এখন খুব ভালো আছেন। চিকিৎসকেরা আপাতত কয়েকদিনের জন্য তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন, তাই চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই বিশ্রামে আছেন আমাদের প্রিয় ফেলুদা। আজকের কালারবার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। তাছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।